নমস্কার বন্ধুরা, এক্সেল এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা এক্সেলের একটি অত্যন্ত পাওয়ারফুল ফিচার নিয়ে আলোচনা করব, যেটি হলো কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আপনি আপনার ডেটাকে একটা কালেকশন অফ ডাল নাম্বার থেকে ট্রান্সফর্ম করতে পারবেন একটা অ্যাট্রাকটিভ এবং ভিজুয়ালি এঙ্গেজিং রিপোর্টে, যেটাকে আপনি অত্যন্ত সহজে ইন্টারপ্রেট করতে পারবেন। সেই কারণের জন্য কন্ডিশনাল ফরম্যাটিংকে আমরা কনসিডার করি একটা এক্সেপশনাল ডেটা ভিজুয়ালাইজেশন এবং অ্যানালিসিস টুল হিসাবে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিংকে ইউজ করে খুব ইজিলি আপনি আপনার ডেটাকে ভিজিবলি অ্যাট্রাকটিভ এবং আপনার ডেটার যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন এবং খুব ইজিলি ইন্টারপ্রেট করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল ভিডিওটি। আসুন এবার আমরা দেখি কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে আমরা অ্যাপ্লাই করব এবং কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে কাজ করবে। আমার এখানে একটি ডেটা সেট রয়েছে, যেই ডেটা সেটের মধ্যে কিছু স্টুডেন্টের নাম আছে এবং তারা প্রত্যেকে ডিফারেন্ট সাবজেক্টে কত মার্কস স্কোর করেছে সেটা দেওয়া রয়েছে। এই ডেটা সেটের মধ্যে থেকে আমার টার্গেট হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সেই মার্কসগুলিকে আইডেন্টিফাই করা যার ভ্যালু গ্রেটার দ্যান 80। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য এটা হচ্ছে আমার টার্গেট। আমি এক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে খুব ইজিলি সেই মার্কসগুলোকে আইডেন্টিফাই করতে পারবো যাদের ভ্যালু হবে গ্রেটার দ্যান 80। এই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করার আগে আমরা সিম্পল একটা লজিক বুঝে নিই কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে কাজ করে। সিম্পল লজিকটি হলো, আপনি যে কন্ডিশনটি দেবেন যদি সেই কন্ডিশনটি ট্রু হয়, অর্থাৎ আপনি যা চাইছেন সেটা স্যাটিসফাই করে, তাহলে পরে আপনি যে টাইপের ফরম্যাটিং চাইছেন সেটা অ্যাপ্লাইড হবে। যদি ট্রু না হয়, অর্থাৎ স্যাটিসফাই করলো না আপনার দেওয়া কন্ডিশন, তাহলে ফরম্যাটিং অ্যাপ্লাইড হবে না এবং ডেটা সেট অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। এবারে কিভাবে বুঝবো আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিং এই কন্ডিশনটা স্যাটিসফাইড হলো কি হলো না? তাহলে আসুন আমরা দেখি কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড হয়। আমি প্রথমে এই পার্টিকুলার স্টুডেন্ট অসীম সর্দারের বেঙ্গলি সাবজেক্টের এই মার্কসটা চেক করব গ্রেটার দ্যান 80 কি না। তার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক সেল নিলাম। প্রথমে আমি একটি ইকুয়াল সাইন প্রেস করব, কারণ কোনো ফর্মুলা সে যত সিম্পলি হোক না কেন, ফর্মুলা আপনাকে লিখতে গেলে এক্সেলে আগে ইকুয়াল সাইন দিয়ে লিখতে হবে। এবারে আমি এই পার্টিকুলার সেলে যে মার্কসটি আছে, যে সেলটি আপনার অ্যাড্রেস হচ্ছে D9, কারণ দেখুন ডি কলাম আর 9th রো, তাহলে D9 এই ভ্যালুটা গ্রেটার দ্যান 80 কিনা চেক করব। যদি গ্রেটার দ্যান 80 হয় ট্রু দেবে, যদি না হয় তাহলে ফলস দেবে। 79 যেহেতু গ্রেটার দ্যান 80 নয়, তাই যেই মোমেন্টে আমি এন্টার প্রেস করব দেখুন এটা হয়ে গেল ফলস। এইভাবে আমি যদি বাকি স্টুডেন্টগুলোর বেঙ্গলি সাবজেক্টের প্রত্যেকটা মার্কসকে ইন্ডিভিজুয়ালি চেক করতে চাই, তাহলে আমাকে এইভাবে প্রত্যেকজনের জন্য ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেটা না করে আমি এই সেলটাকে সিলেক্ট করে এই ফিল বাটনটাকে ধরে যদি ডাউনওয়ার্ডে ড্র্যাগ করি, তাহলে এই ফর্মুলাটা বাকি স্টুডেন্টদের জন্য বেঙ্গলি মার্কসের কেসে অ্যাপ্লিকেবল হলো। এবার দেখুন যে যে ভ্যালুগুলো গ্রেটার দ্যান 80, যেরকম দিলীপ ব্যানার্জি মার্কস পেয়েছে 87 গ্রেটার দ্যান 80, তাই জন্য দেখুন এই ভ্যালুটা দেখাচ্ছে ট্রু, মানে স্যাটিসফাইড হয়েছে। আবার দেখুন এখানে 82 সায়ন সর্দার, এই 82 ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান 80, তাহলে আমার এক্সেল রিটার্ন করেছে ট্রু। লাস্টের দুটি মার্কস 86 84 বোথ আর গ্রেটার দ্যান 80, তাই জন্য এখানে এসেছে ট্রু। যখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব, ট্রু যেগুলো
সেইগুলোর কেসে বা সেই মার্কসগুলো আইডেন্টিফাইড হবে, হাইলাইটেড হবে, বাকি মার্কসগুলি আইডেন্টিফাইড বা হাইলাইটেড হবে না। এবার কিভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব? মনে রাখবেন, যে রেঞ্জ অফ ডেটাতে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন কন্ডিশনাল ফরম্যাটিং, প্রথমে আপনার কাজ হবে সেই রেঞ্জটাকে সিলেক্ট করা। এখানে আমি কি চাইছি, বেঙ্গলি সাবজেক্টের প্রত্যেকটি স্টুডেন্টের কেসে এই কন্ডিশন স্যাটিসফাইড হলো কি হলো না, তাই জন্য আমি বেঙ্গলির আন্ডারের এই টোটাল যে মার্কসের কলামটা আছে সেটিকে সিলেক্ট করলাম। এবারে আমি যাব হচ্ছে প্রথমে আমার এই হোম ট্যাবে। হোম ট্যাবের পর দেখুন স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে একটি ড্রপ ডাউন অ্যারো আছে, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। তাহলে পরে প্রথম যে অপশানটা আসছে সেটি হচ্ছে হাইলাইটেড সেল রুলস। এই হাইলাইটেড সেল রুলসের আন্ডারে ফার্স্ট অপশান গ্রেটার দ্যান, আমি চাইছি গ্রেটার দ্যান 80, তাহলে আমি গ্রেটার দ্যান এই অপশানটিকে সিলেক্ট করব। এবারে দেখুন এইখানে এক্সেল একটি ভ্যালু শো করছে যেটি হচ্ছে 61। এই 61 ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, এই যে রেঞ্জ অফ ডেটা তার অ্যাভারেজ ভ্যালু। আমাদের এটা দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে 80 রাখলাম। এবারে দেখুন রেড কালারে হাইলাইটেড হয়েছে সেলগুলো, এটা এক্সেলের ফরম্যাটিংয়ের বাই ডিফল্ট কালার। আমরা এই কালারটিকে চেঞ্জ করব। আমরা ধরুন এটাকে নেব গ্রিন কালার দিয়ে, যেই মোমেন্টে আমি ওকে প্রেস করব, দেখুন যে যে ভ্যালুগুলোতে আমি রিটার্ন পেয়েছিলাম ট্রু বলে, যারা কন্ডিশন স্যাটিসফাই করেছে তাদের কেসে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হয়েছে। তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বেঙ্গলিতে কোন কোন স্টুডেন্ট গ্রেটার দ্যান 80 পেয়েছে এবং সেই মার্কস কত, তাহলে দেখুন আপনি খুব ইজিলি এই হাইলাইটেড ডেটা থেকে আইডেন্টিফাই করতে পারবেন সেই স্টুডেন্টগুলিকে। একই রকমভাবে আপনি যদি ইংলিশের মার্কসের কেসেও এই কন্ডিশনটি অ্যাপ্লাই করতে চান, তাহলে আবার ইংলিশের আন্ডারের এই টোটাল মার্কসের কলামটিকে সিলেক্ট করুন, হোম ট্যাব, সেখান থেকে স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, গ্রেটার দ্যান। আবার এখানে একটা অ্যাভারেজ ভ্যালু দিচ্ছে এক্সেল, ডিলিট করে দিন, এখানে সেট করুন 80, কারণ আমরা 80-র বেশি ভ্যালুগুলো চাইছি। এখানে আপনি যে কোনো ভ্যালু সেট করতে পারেন। আমরা আবার ফরম্যাটিংয়ে চলে যাব, গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। তাহলে দেখুন ইংলিশের আন্ডারে 81 আর 81 এই দুটো মার্কস ছাড়া আর কোনো মার্কস গ্রেটার দ্যান 80 নয়, সেই জন্য শুধুমাত্র এই দুটি মার্কসের কেসেই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হয়েছে। তাহলে পরে বাকি যে সাবজেক্টগুলো রইল, ম্যাথামেটিক্স থেকে স্টার্ট করে জিওগ্রাফি অবধি, এই সব কটা সাবজেক্টের কেসে যদি আপনি একসাথে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চান, তাহলে পরে কি করবেন, এই টোটাল ডেটা সেটটাকে সিলেক্ট করুন, আগের মতন হোম ট্যাবে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে হাইলাইট সেল রুলসের আন্ডারে গ্রেটার দ্যান সিলেক্ট করুন। এখানে এই ভ্যালুটাকে ডিলিট করে দিন 80, এবং আগের বারের মতন আমরা সেম ফরম্যাটিং অপশানকে অ্যাপ্লাই করব। তাহলে এবারে দেখুন এই ডেটা সেটের মধ্যে পার্টিকুলারলি সেই মার্কসগুলি হাইলাইটেড হয়েছে যে মার্কসগুলির ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 80। অন্য কোথাও দেখুন কোনো মার্কস কিন্তু হাইলাইটেড নয়, তার কারণ কন্ডিশন স্যাটিসফাইড হয়েছে, ফরম্যাটিং অ্যাপ্লাইড হয়েছে। এবারে যদি আপনি কন্ডিশনাল ফরম্যাটিংকে ক্লিয়ার করতে চান, ধরুন আপনার কাজ হয়ে গেছে, আপনার যা ইনফরমেশান গ্যাদার করার ছিল আপনি ইনফরমেশান গ্যাদার করে নিয়েছেন, এবার আপনি এই যে কন্ডিশনাল ফরম্যাটিংটি অ্যাপ্লাই করেছেন সেইটাকে ক্লিয়ার করতে চান, তাহলে কিভাবে ক্লিয়ার করবেন? ক্লিয়ার করার এখানে দুটি অপশান। আপনি শুধুমাত্র এই ডেটা সেটের থেকে ক্লিয়ার করতে পারেন, অথবা আপনার যদি একটা কোনো ওয়ার্কশিটে অনেকগুলো কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড থাকে বিভিন্ন জায়গায়, তাহলে আপনি টোটাল ওয়ার্কশিট থেকেও একবারে কন্ডিশনাল ফরম্যাটিংকে ক্লিয়ার করতে পারেন। আমরা প্রথমে এই ডেটা সেটটিকে সিলেক্ট করি, আবার আগের মতন হোম ট্যাব, তার আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, এবার দেখুন ক্লিয়ার রুলস। এই ক্লিয়ার রুলসের আন্ডারে দুটি অপশান। প্রথম অপশান দেখাচ্ছে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, অর্থাৎ আপনি একটা ওয়ার্কশিটের মধ্যে
যে পার্টিকুলার সেলগুলোকে সিলেক্ট করবেন, প্রথম অপশান সিলেক্ট করলে শুধু সেই সিলেক্টেড সেলের থেকে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বাকি যদি কোনো সেলে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে থাকে তাহলে কিন্তু সেটা ক্লিয়ার হবে না। আর যদি আপনি সেকেন্ড অপশানটা চুজ করেন যেখানে লেখা রয়েছে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট, তাহলে আপনার ওই টোটাল শিটের মধ্যেই, ওয়ার্কশিটটার মধ্যে যত জায়গাতে যত ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং আপনি অ্যাপ্লাই করে রেখেছেন সমস্ত কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু এখানে ডেটা সেট সিলেক্ট করেছি তাই জন্য আমরা ফার্স্ট অপশানটাই চুজ করি। যেই মোমেন্টে আমি ক্লিক করব দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং এক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রথম পার্টে আমরা কি করলাম, সেই সমস্ত মার্কসগুলিকে আইডেন্টিফাই করলাম যাদের ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 80। এটা যদি আপনি গ্রেটার দ্যান 75 করেন, 70 করেন, তাহলে আপনি আপনার মতন ভ্যালু ওখানে পুট করতে পারবেন। নেক্সট এবার আমরা কি করব, একই স্টুডেন্ট ডেটা থেকে সেই মার্কসগুলোকে আইডেন্টিফাই করতে চাইব যাদের ভ্যালু হচ্ছে লেস দ্যান 40। তাহলে পরে আমরা আবার ইন্ডিভিজুয়াল সাবজেক্ট থেকে স্টার্ট করি। প্রথমে আমরা এই বেঙ্গলি সাবজেক্টের আন্ডারের মার্কস কলামটিকে সিলেক্ট করলাম, এই টোটাল ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, হোম ট্যাবে গেলাম, স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটেড সেল রুলস। এবার কিন্তু গ্রেটার দ্যান নয়, এবার হচ্ছে লেস দ্যান। লেস দ্যান হওয়ার পর আমি বারবার বলেছি এই ভ্যালুটা আসছে হচ্ছে আপনার অ্যাভারেজ ভ্যালু, এটাকে প্রথমে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনি এখানে 40 সেট করুন। 40 সেট করে এবারে আমরা যেহেতু লেস দ্যান 40 করছি তাহলে আমি এক্সেলের বাই ডিফল্ট ফরম্যাটিংটাই রেখে দিচ্ছি। আমি ওকে প্রেস করলাম। তাহলে দেখুন বেঙ্গলি সাবজেক্টের আন্ডারে শুধুমাত্র 35 এই মার্কসটির ভ্যালু হচ্ছে লেস দ্যান 40, শুধু এই মার্কসটি আইডেন্টিফাইড হয়েছে। ঠিক একই রকমভাবে আপনি যদি ইংলিশ সাবজেক্টের জন্য এই সেম কন্ডিশন অ্যাপ্লাই করতে চান তাহলে ইংলিশের আন্ডারে এই টোটাল ডেটা সেটটিকে সিলেক্ট করুন। আবার আগের বারের মতন হোম ট্যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটেড সেল রুলস, লেস দ্যান অপশান সিলেক্ট করব। আমরা এই ভ্যালুটাকে ডিলিট করে সেট করব 40 এবং আমরা লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট এটাকে রিটেন করব। তাহলে দেখুন ইংলিশের আন্ডারে 31, 22, 39 এই তিনটে মার্কসের ভ্যালু লেস দ্যান 40 হওয়ার জন্য এই তিনটে হাইলাইটেড হয়েছে। ঠিক একইভাবে বাকি সমস্ত সাবজেক্টের জন্য আমরা যদি এই সেম কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই তাহলে রিমেনিং সাবজেক্টের টোটাল মার্কসের যে ডেটা সেটটা রয়েছে সেটিকে পুরো সিলেক্ট করলাম। হোম ট্যাব, স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলসের আন্ডারে লেস দ্যান, এই ভ্যালুটাকে ডিলিট করে আমরা সেট করব 40, ওকে প্রেস করব। তাহলে দেখুন এই টোটাল মার্কসের মধ্যে শুধুমাত্র সেই মার্কসগুলি আইডেন্টিফাইড হলো যাদের ভ্যালু হচ্ছে লেস দ্যান 40। তাহলে আমরা শিখলাম গ্রেটার দ্যান কোনো একটা গিভেন ভ্যালু থাকলে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব, লেস দ্যান কোনো একটা ভ্যালুর কেস যদি আমি জানতে চাই তাহলে আমরা কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব। এইবারে ধরুন আপনি চাইছেন একটা ডেটা রেঞ্জের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে। আমরা আবার সেম ডেটা সেট নিয়ে কাজ করছি। এবার মনে করা যাক আমি চাইছি সেই সমস্ত মার্কসগুলিকে আইডেন্টিফাই করতে যাদের ভ্যালু হচ্ছে 60 থেকে 75 মধ্যে। আমি এই রেঞ্জটাকে আইডেন্টিফাই করতে চাইছি যে এই রেঞ্জের মধ্যে কোন কোন মার্কসগুলো এক্সিস্ট করছে। তাহলে কি করব, আমরা সাবজেক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়ালি দেখেছি কিভাবে অ্যাপ্লাই করা যায়, আবার ফুল ডেটা সেটের জন্য দেখেছি কিভাবে অ্যাপ্লাই করা যায়। এবার আমরা ফুল ডেটা সেটে একবারে এই কন্ডিশনাল ফরম্যাটিংটি অ্যাপ্লাই করব। তার জন্য আমরা বেঙ্গলি থেকে জিওগ্রাফি এই টোটাল সাবজেক্টগুলির জন্য পুরো এই ডেটা সেটটাকে সিলেক্ট করলাম। আগের বারের মতন হোম ট্যাব, স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, ফার্স্ট অপশান হাইলাইট সেল রুলস। এবার দেখুন বিটুইন বলে একটা অপশান রয়েছে, এই বিটুইনে আমি ক্লিক করব। এবার আপনাকে এখানে দুটি ভ্যালু প্রোভাইড করতে বলছে। প্রথম যে ভ্যালুটা সেটা হবে হচ্ছে আপনার মিনিমাম ভ্যালু। আমি এখানে কত চাইছি, 60 থেকে 75 মধ্যে। তাহলে ফার্স্টে আমি পুট করব 60,
সেকেন্ডে এখানে বাই ডিফল্ট 75 এসে গিয়েছে, তাহলে এখানে 75 রইল। আমি এইটাকে সাপোজ ইয়েলো কালার দিয়ে হাইলাইট করতে চাইছি। যেই আমি ওকে প্রেস করব, দেখুন সেই সমস্ত ভ্যালুগুলো এখানে আইডেন্টিফাইড হয়েছে, যাদের ভ্যালু বা যে মার্কসগুলি আইডেন্টিফাই হয়েছে যাদের ভ্যালু হচ্ছে 60 থেকে 70 এই রেঞ্জের মধ্যে পড়ছে। 68, 71, 64, 73, এখানে দেখুন 63, 68, 69, 64, 70, সবকটা ভ্যালু কিন্তু দেখুন ইন বিটুইন 60 অ্যান্ড 75। তাহলে এই রকমভাবে একটা ডেটা সেটের মধ্যে থেকে আপনার কাছে যদি কোনো একটা রেঞ্জের মধ্যে আপনি কিছু পার্টিকুলার ভ্যালুকে আইডেন্টিফাই করতে চান, তাহলে আমরা এখানে এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে আমাদের রেঞ্জটাকে সেট করে নিয়ে আমরা সেই ডেটাগুলিকে হাইলাইট করতে পারবো। নেক্সট, এবার ধরুন আমি চাইছি কোনো একটি পার্টিকুলার ভ্যালুকে আইডেন্টিফাই করতে, যে ওই পার্টিকুলার ভ্যালু আমার ডেটা সেটের মধ্যে এক্সিস্ট করছে কিনা। সাপোজ আমি চাইছি এই যে স্টুডেন্টদের মার্কশিটটা রয়েছে এর মধ্যে পার্টিকুলারলি সেই মার্কসগুলিকে আইডেন্টিফাই করা যাদের ভ্যালু হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু 88। মনে করুন আমি 88 সেট করলাম। তাহলে পরে আমি কি করব? আবার আগেরবারের মতন আপনারা এই টোটাল ডেটা সেটটিকে সিলেক্ট করুন, হোম ট্যাব, তার আন্ডারে স্টাইলস গ্রুপ, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলের আন্ডারে এবার দেখুন ইকুয়াল টু মানে আমি এখানে যে ভ্যালুটি দেব এক্স্যাক্টলি তার সাথে ম্যাচ করলে তবেই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হবে, আদারওয়াইজ হবে না। আমি এখানে চাইছি 88। আমি এবার একটু অন্য কোনো কালার চুজ করছি। আমি এখানে প্রথমে কাস্টম ফরম্যাটে গেলাম, কাস্টম ফরম্যাটে গিয়ে ফিল অপশানটি চুজ করলাম। এবার ধরুন আমি গ্রিন কালার চাইছি, ব্লু কালার চাইছি, তাহলে ব্লু কালারটি সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম, এখানে ওকে প্রেস করলাম। তাহলে দেখুন এই টোটাল ডেটা সেটের মধ্যে 3টে মার্কস 88-এর সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করছে। তাহলে এই 3টে মার্কস দেখুন হাইলাইটেড হয়েছে। আপনি যদি 88 না চেয়ে অন্য কিছু চান তাহলে কি করব? আমরা প্রথমে আগে এই ডেটা সেটটিকে সিলেক্ট করব। প্রথমে আমাদের এই ফরম্যাটিং রুলটাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আবার হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, ক্লিয়ার রুলসের আন্ডারে গিয়ে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস করে নেব। এবার ধরুন আমি চাইছি কোনো স্টুডেন্ট 71 এই মার্কসটি পেয়েছে কিনা। তাহলে ডেটা সেট আমার সিলেক্টেড রয়েছে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইটেড সেল রুলসে গিয়ে ইকুয়াল টু গিয়ে আমি এখানে 71 দিলাম। এইখানে গিয়ে আমি কাস্টম ফরম্যাটে যাব, আগেরবারের মতন ব্লু কালার চুজ করলাম, ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম। তাহলে দেখুন এই টোটাল যে ডেটা সেটটা তার মধ্যে সেই মার্কসগুলি আইডেন্টিফাইড হলো যে মার্কসগুলোর ভ্যালু হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু 71। তাহলে একটি ডেটা সেটের মধ্যে আপনি যদি পার্টিকুলার কিছু ভ্যালুকে সার্চ করতে চান তাহলে আপনারা এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে সেই ভ্যালুগুলিকে আইডেন্টিফাই করতে পারবেন। এতক্ষণ ধরে আমরা ভ্যালু নিয়ে ডিল করলাম। এবার ধরুন আমরা টেক্সট নিয়ে ডিল করতে চাইছি। টেক্সট নিয়ে ডিল করার জন্য আমি একই ডেটা সেটে গেলাম। এবার দেখুন এখানে এই যে মার্কশিটটা রয়েছে তার মধ্যে এখানে স্টুডেন্টদের রেজাল্টের স্টেটাস দেওয়া রয়েছে। কিছু স্টুডেন্ট পাস করেছে, কিছু স্টুডেন্ট পাস করতে পারেনি। আমি চাইছি সেই সেলগুলোকে আইডেন্টিফাই করতে গ্রিন কালার দিয়ে যে সেলের মধ্যে লেখা রয়েছে পাস, আর সেই সেলগুলিকে আইডেন্টিফাই করতে চাইছি রেড কালার দিয়ে যাদের মধ্যে লেখা রয়েছে ফেল। তাহলে আমি কি করব? যেহেতু এখানে টেক্সট শুধুমাত্র আমাদের এই এল কলামের মধ্যে রয়েছে, তাই জন্য এবার আর আমার ফুল ডেটা সেট সিলেক্ট করার কোনো দরকার নেই, কারণ এই পার্টে দেখুন শুধু কিছু ভ্যালুজ রয়েছে। সুতরাং টেক্সট রিলেটেড যে কন্ডিশনাল ফরম্যাটিং সেটা ভ্যালুজের কেসে অ্যাপ্লিকেবল হবে না। তাই জন্য আমি এই স্ট্যাটাসের আন্ডারের এই যে কলামটা রয়েছে এল কলামটা, সেটিকে সিলেক্ট করলাম।
আগের বারের মতন হোম ট্যাব, স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, আবার হাইলাইট সেলস রুলস। এবারে দেখুন টেক্সট দ্যাট কন্টেন্টস, অর্থাৎ আমি কোন টেক্সটটি চাইছি। আমি প্রথমে চাইছি ফেল অপশানটিকে দেখতে, কোন সেলগুলো ফেল অপশানকে শো করছে। ফেলকে আমাকে কি বলেছে, রেড কালার দিয়ে মার্ক করতে সেলগুলোকে। তাহলে আমি যেই মোমেন্টে ওকে প্রেস করলাম, দেখুন ফেল এই অপশানগুলো বা এই সেলগুলো যেগুলো ফেল এই টেক্সটটা কন্টেন্ট করছে তারা হাইলাইটেড হলো। এবারে আমি যদি একই রেঞ্জের উপরে বা একই ডেটা রেঞ্জের উপরে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি হবে? তাহলে কি আমাকে এই ফর্মুলাটাকে বা এই কন্ডিশনাল ফরম্যাটিংকে আগে ক্লিয়ার করতে হবে? না। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটা সুবিধা হচ্ছে আপনি একই ডেটা রেঞ্জের উপর মাল্টিপল কন্ডিশনাল ফরম্যাটিংকে অ্যাপ্লাই করতে পারেন। আপনাকে কি করতে হবে? যখনই আপনি একটি নতুন কন্ডিশনাল ফরম্যাটিংকে অ্যাপ্লাই করবেন, আপনাকে প্রত্যেকবার ওই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করার আগে ওই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এবার চাইছি সেই সেলগুলোকে গ্রিন কালার দিয়ে হাইলাইট করতে যাদের মধ্যে লেখা রয়েছে পাস। তাহলে আমি আবার এই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, হোম ট্যাব, তার আন্ডারে স্টাইলস গ্রুপ, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, প্রথম অপশান হাইলাইট সেলস রুলস, এর আন্ডারে টেক্সট দ্যাট কন্টেন্টস। এবার আমি লিখব পাস। পাস লিখে এবার আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। আমি এটাকে করে দিলাম গ্রিন। যেই মোমেন্টে ওকে প্রেস করলাম, দেখুন একই ডেটা সেটের উপর আমাদের দুটো কন্ডিশনই কিন্তু অ্যাপ্লাইড হয়েছে। সেই জন্য মনে রাখবেন, আপনি একই ডেটা সেটের উপর মাল্টিপল কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু প্রত্যেকবার অ্যাপ্লাই করার আগে আপনাকে ওই ডেটা সেটটিকে সিলেক্ট করে নিয়ে তারপর কন্ডিশনাল ফরম্যাটিংটি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা দেখলাম কোনো একটা ডেটা সেটের মধ্যে, ধরুন আপনার কাছে একটা লার্জ ডেটা সেট রয়েছে, সেখানে টেক্সট রয়েছে, আপনি কিছু পার্টিকুলার টেক্সটকে হাইলাইট করতে চাইছেন, তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং যেভাবে অ্যাপ্লাই করলাম টেক্সটের কেসে, সেইভাবে আপনারা সেই সেলগুলিকে হাইলাইট করতে পারবেন যেগুলোর মধ্যে আপনি যে টেক্সটটি চাইছেন হাইলাইট করতে সেগুলো কন্টেন্ট রয়েছে। নেক্সট এবার আমরা একটি নতুন টাইপ অফ কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, সেটা হচ্ছে ডেট রিলেটেড ফরম্যাটিং। দেখুন এখানে কিছু স্টুডেন্টের নাম দেওয়া রয়েছে, তাদের কোর্স ফি কত দেওয়া রয়েছে, ফার্স্ট ইনস্টলমেন্টের ডেট রয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্টের ডেট রয়েছে। এবার ধরুন আপনি জানতে চাইছেন যে ফার্স্ট ইনস্টলমেন্ট কোন মান্থে স্টুডেন্টরা পে করেছে। এখানে দেখুন অক্টোবর দেওয়া রয়েছে সবগুলি, সুতরাং এক্ষেত্রে আমাদের কাছে একটাই মান্থ রয়েছে। যদি এখানে মাল্টিপল মান্থ থাকতো, ধরুন আমি ফার্স্ট অপশানটাকে চেঞ্জ করে দিলাম 4-10 জায়গাতে 9, এখানে ধরুন এটাকে আমি চেঞ্জ করে দিলাম 8। এরকম যদি আমার ডেটা রেঞ্জ থাকে, তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব কন্ডিশনাল ফরম্যাটিং? তাহলে যে রেঞ্জ অফ ডেটাতে কন্ডিশনাল ফরম্যাটিং আমি অ্যাপ্লাই করতে চাইছি, সেই রেঞ্জটাকে আমি ফার্স্টে সিলেক্ট করলাম, হোম ট্যাবের আন্ডারে স্টাইলস গ্রুপ, তার আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, আবার হাইলাইট সেলস রুলসের আন্ডারে যাব। এইবারে দেখুন এই অপশানটি হচ্ছে এ ডেট অকারিং। এবার এই যে এ ডেট অকারিং, এখানে আমাদের কতগুলি অপশান রয়েছে। ফার্স্ট অপশান ইয়েস্টারডে, টুডে, টুমরো, ইন দ্য লাস্ট 7 days, লাস্ট উইক, দিস উইক করে আলটিমেটলি পরপর অনেকগুলি অপশান আমার এখানে থাকছে। আমি যদি এখান থেকে লাস্ট মান্থ সিলেক্ট করে আমি যদি এটাকে ধরুন ইয়েলো কালার দিয়ে ফিল করি, তাহলে পরে দেখুন এই ডেটা সেটের মধ্যে যে যে ডেটগুলো অক্টোবর মান্থের সঙ্গে ম্যাচ করছে সেই ডেটগুলো হাইলাইটেড হয়েছে। মজার ব্যাপার হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু কমপ্লিটলি ডায়নামিক। আপনি যদি কোনো ডেট বা কোনো ডেটা যদি চেঞ্জ করে দেন,
এবং চেঞ্জ করার পর সেটা যদি কন্ডিশনকে স্যাটিসফাই না করে তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেই সেলের থেকে কন্ডিশনাল ফরম্যাটিং অফ হয়ে যাবে। কীরকম? ধরুন এই যে ডেটটি দেওয়া রয়েছে 24/10/2024, আমি ধরুন এটাকে চেঞ্জ করে দিলাম 24/7/2024। যেই মোমেন্টে আমি ডেটটা চেঞ্জ করে দিলাম, দেখুন ও কিন্তু আর অক্টোবর মান্থ রইল না, তাই জন্য কন্ডিশন স্যাটিসফাই করলো না। সেই কারণের জন্য অটোমেটিক্যালি কিন্তু ওই সেলের থেকে আপনার কিন্তু আলটিমেটলি কন্ডিশনটা স্যাটিসফাই না করার জন্য ফরম্যাটিং অফ হয়ে গেল। তাই জন্য মনে রাখবেন, কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু কমপ্লিটলি ডায়নামিক। আপনি আপনার ডেটা সেটের ডেটা চেঞ্জ করলে যদি কন্ডিশন স্যাটিসফাই আর ফার্দার না করে তাহলে কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আবার ঠিক একই রকমভাবে প্রথমে কন্ডিশন স্যাটিসফাই করেনি, পরে আপনি ডেটা চেঞ্জ করার পর কন্ডিশন স্যাটিসফাই করলো, তখন কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং আবার অ্যাপ্লাইড হয়ে যাবে। যেরকম আমি ফার্স্টের এই ডেটটাকে যদি এবারে 409 জায়গায় আমি যদি 4/10/2024 করে দিই, দেখুন কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেল, কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাইড হয়ে গেল। আবার ঠিক একই রকমভাবে এবার ধরুন আমাদের কারেন্ট মান্থ হচ্ছে নভেম্বর এই মুহূর্তে, তাহলে আমরা এই ডেটা সেটের মধ্যে ধরুন চাইছি এই উইকে কোনো পেমেন্ট ডেট আছে কি না। কীভাবে করব? এই ডেটা সেটটিকে, এই সেটটা বা এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, আগের বারের মতন হোম ট্যাব, স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, তার আন্ডারে এ ডেট অকারিং। এবারে আমি কি করব? দিস উইক, এই উইকে চাইছি, তাহলে আমি দিস উইক সিলেক্ট করলাম। দেখুন কোনো ডেট এই উইকের সঙ্গে ম্যাচ করছে না। তাহলে আমি দেখি লাস্ট উইকে কোনো পেমেন্ট ডেট ছিল কি না। আমি লাস্ট উইক যেই সিলেক্ট করলাম, দেখুন লাস্ট উইক আমি ধরুন এটাকে যদি গ্রিন কালার দিই তাহলে এই কটি ডেট লাস্ট উইকে ছিল। যদি আমি চাই নেক্সট উইকে কোনো পেমেন্ট ডেট আছে কি না চেক করার জন্য, আবার আমি এই ডেটা রেঞ্জটিকে সিলেক্ট করব, হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এ ডেট অকারিং। এবার এখানে গিয়ে নেক্সট উইক সিলেক্ট করব অপশানটিকে। নেক্সট উইক সিলেক্ট করে আমি যদি এটাকে রেড কালার দিয়ে মার্ক করি তাহলে দেখুন যে কটি ডেট আপনার নেক্সট উইকে পড়ছে সেই কটি ডেট ও নেবে। এইবার আপনারা বলতে পারেন যে নেক্সট উইক তো আমার স্টার্ট হচ্ছে, দেখুন আমাদের কেসে নেক্সট উইক স্টার্ট হচ্ছে 18 থেকে যাচ্ছে হচ্ছে আপ টু 24। তাহলে 24 কেন আমার এখানে সিলেক্টেড হলো না? তার কারণ ও কিন্তু আজকের ডেট থেকে কিন্তু সিলেক্ট করা শুরু করলো। তার মানে সানডে আজকের ডেটটা থেকে আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে সানডে কালকের থেকেও চেক করছে 17, 18, 19, 20, 21, 22, 23। তাহলে 23 অবধি ও কিন্তু সিলেক্ট করেছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে আমরা পার্টিকুলারলি কোনো ডেটকে যদি চাই সিলেক্ট করতে বা আইডেন্টিফাই করতে, আমরা এইভাবে ডেটের কন্ডিশনটি অ্যাপ্লাই করব। এইবারে আমরা আসব একটি নতুন টাইপের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। অনেক সময় আমাদের লার্জ সেট অফ ডেটা থাকে যেখানে প্রচুর ডুপ্লিকেট ভ্যালুজ থাকে। সেই ডুপ্লিকেট ভ্যালুজ ধরুন এন্ট্রি করতে গিয়ে একই নামের এগেনস্টে ডাবল এন্ট্রি হয়ে গেছে বা অনেক বেশিবার এন্ট্রি হয়ে গেছে। এরকম কোনো ডুপ্লিকেট ভ্যালুজ আছে কি না সেটা আমি যদি চেক করতে চাই তাহলে কিভাবে আমি কন্ডিশনাল ফরম্যাটিংকে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আগের বারের মতন আমরা ডেটা সেটটিকে সিলেক্ট করলাম। এবারে আগের বারের মতন ঠিক সেম হোম ট্যাব, তার আন্ডারে স্টাইলস গ্রুপ, স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে আবার প্রথম অপশান হাইলাইট সেলস রুলস। এবার দেখুন লাস্ট অপশান এখানে আসছে ডুপ্লিকেট ভ্যালুস। এবার এই ডুপ্লিকেট ভ্যালুস এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে ডুপ্লিকেট, একটা হচ্ছে ইউনিক। আমি যদি প্রথমে ডুপ্লিকেট ভ্যালুসকে চেক করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি এই মার্কসগুলি একবারের বেশি অ্যাপিয়ার করেছে। যেই মোমেন্টে একবারের বেশি কোনো ভ্যালু অ্যাপিয়ার করবে
বা কোনো টেক্সট অ্যাপিয়ার করবে, অটোমেটিক্যালি কিন্তু সেগুলোকে ডুপ্লিকেট হিসাবে ট্রিট করে সেই সেলগুলোকে কিন্তু আইডেন্টিফাই করবে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। এবারে যদি আপনি চান এই টোটাল ডেটা সেটের মধ্যে সেই ভ্যালুগুলোকে সিলেক্ট করতে বা সেই ভ্যালুগুলিকে আইডেন্টিফাই করতে যেগুলো ইউনিক, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি আগের বারের মতন আবার এই ডেটা সেটটিকে সিলেক্ট করলেন, হোম ট্যাব, তার আন্ডারে স্টাইলস গ্রুপ, কন্ডিশনাল ফরম্যাটিং। প্রথমে আমি আগে ক্লিয়ার রুলস করে কন্ডিশনাল ফরম্যাটিংটাকে অফ করে দেব। তাহলে আমি ক্লিয়ার রুলস ফ্রম দ্য সিলেক্টেড সেলস করলাম। আমার রেঞ্জ অফ ডেটা অলরেডি সিলেক্টেড রয়েছে। আমি আবার হোম ট্যাবের আন্ডারে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস। এবার ডুপ্লিকেট ভ্যালুজে গিয়ে আমি এবার ডুপ্লিকেট না নিয়ে কনসিডার করলাম ইউনিক ভ্যালুজ, যেগুলো ডেটা সেটে একবার মাত্রই অ্যাপিয়ার করেছে, যার কোনো সেকেন্ড অ্যাপিয়ারেন্স নেই। এবার ধরুন আমি এই সেলটাকে বা এই সেলগুলিকে গ্রিন কালার দিয়ে আইডেন্টিফাই করতে চাই। তাহলে দেখুন সেই সেলগুলোকেই কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট করেছে যাদের রিপিটেশন হয়নি। তাহলে এইভাবে লার্জ ডেটা সেটের মধ্যে কোথাও কোনো ডুপ্লিকেট ভ্যালু এক্সিস্ট করছে কিনা সেটা আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে কিন্তু চেক করতে পারেন। এই অবধি আমরা হাইলাইট সেলস রুলস এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে ভেরিয়াস লজিককে অ্যাপ্লাই করে করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডেটা হাইলাইট করলাম। এইবারে আমরা একটু ডিফারেন্ট টাইপ অফ কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। কীরকম কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব? ধরুন আমার এখানে এই রকম একটা ডেটা সেট দেওয়া রয়েছে। আমি চাইছি এই বেঙ্গলি সাবজেক্টের মধ্যে প্রথম 5টা মার্কসকে আইডেন্টিফাই করতে, টপ 5 মার্কস। তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? আমরা প্রথমে এই ডেটা সেটটিকে সিলেক্ট করব, আবার আগের বারের মতন হোম ট্যাবের আন্ডারে স্টাইলস গ্রুপ, তার আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং। এবার আমরা প্রথম অপশানটাতে যাব না, এবার আমরা যাব টপ অর বটম রুলস। প্রথমে দেখুন লেখা রয়েছে টপ 10 আইটেমস। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা এই ভ্যালুটাকে কমিয়ে করলাম 5। তাহলে যেই মোমেন্টে আমি 5 দিয়ে এখানে ধরুন টপ 5 আমি এটাতে গ্রিন রাখছি, তাহলে যেই মোমেন্টে আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব, বেঙ্গলি সাবজেক্টের আন্ডারে যতগুলি মার্কস আছে তার মধ্যে টপ 5টা ভ্যালুকে কন্ডিশনাল ফরম্যাটিং দেখুন হাইলাইট করেছে। সেই ভ্যালুগুলি কি কি? 87, 86, 84, 83, 82। আপনি যদি টপ ভ্যালুজের সংখ্যা বাড়াতে চান তাহলে কি করবেন? তাহলে আপনি আবার এই ডেটা সেটটিকে সিলেক্ট করুন, হোম ট্যাব, তার আন্ডারে স্টাইলস গ্রুপ, কন্ডিশনাল ফরম্যাটিং। এবার ধরুন আপনি এই রুলসটা ক্লিয়ার করতে চাইছেন না, ক্লিয়ার না করে আপনি একটু মডিফাই করতে চাইছেন, তাহলে আপনাকে চলে আসতে হবে দেখুন লাস্ট অপশান ম্যানেজ রুলসের আন্ডারে। এবার এই যে ম্যানেজ রুলসের আন্ডারে আপনি যত ধরনের রুল অ্যাপ্লাই করবেন সব রুলগুলো 1 by 1 এখানে লিস্টেড থাকবে। এখানে আমাদের একটাই রুল অ্যাপ্লাই করা আছে, সেই জন্য একটা রুলই শো করছে। আমি প্রথমে এটাকে ক্লিক করে সিলেক্ট করব। এবার দেখুন এখানে অপশান দিচ্ছে এডিট রুল, তার পাশে ডিলিট রুল। আপনি এখানে যদি ডিলিট রুল করেন তাহলে এই কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে এডিট করতে চাইছি, আমি এডিট রুলে ক্লিক করলাম। এখানে দেখুন টপ 5 আছে, আমি ধরুন টপ 7 এন্ট্রিকে হাইলাইট করতে চাইছি। তাহলে আমি ওকে প্রেস করব, অ্যাপ্লাই করব, ওকে করব। তাহলে দেখুন এবার 7টা ভ্যালুকে ও আইডেন্টিফাই করলো, 87, 86, 84, 83, 82, তারপরে দেখুন 77 আর 79। তাহলে এই 7টা টপ ভ্যালুকে এই ডেটা সেটের মধ্যে ও আইডেন্টিফাই করলো। এটা গেল আমি যদি টপ 7, টপ 5, টপ 3 এরকম আমাদের হতে পারে যে ধরুন আমাদের একটা ডেটা রয়েছে যেখানে আপনি কোনো প্রোডাক্ট সেলসের ডেটা বা স্টুডেন্টের মার্কসের ডেটা, সেখানে আপনি টপ 3টে ভ্যালু বা টপ 4টে ভ্যালুকে আইডেন্টিফাই করতে চাইছেন, তাহলে আপনারা এক্ষেত্রে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। আমি এবারে
টপ রিলেটেড আরেকটা কন্ডিশনাল ফরম্যাটিং আপনাদেরকে দেখাবো কীরকম। এর জন্য আমি কি করছি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে ক্লিয়ার রুলসে গিয়ে আমি এন্টায়ার শিট থেকে রুলটাকে ক্লিয়ার করে দিলাম। এইবার আমি আবার এই ডেটাটা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এই বেঙ্গলির আন্ডারে টোটাল মার্কসগুলিকে সিলেক্ট করলাম। হোম ট্যাব স্টাইলস গ্রুপের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, টপ বটম রুলসের পর এবার দেখুন টপ 10%। এই যখন আপনি পার্সেন্ট চুজ করবেন তার মানে কি, তার মানে হচ্ছে আপনার কাছে যতগুলো এন্ট্রি থাকবে তার 10% যা ভ্যালু হবে সেইগুলোর ওই টোটাল ভ্যালুর আন্ডারে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেগুলোকে শো করবে। তার মানে আমার এখানে দেখুন এন্ট্রি রয়েছে 22, 22 জন স্টুডেন্টের এন্ট্রি আছে। 22-এর 10% মানে কত, 2.2। তার মানে এখানে দুটো সেলকে ও আইডেন্টিফাই করবে, যে দুটো সেল ম্যাক্সিমাম দুটো মার্কসকে কন্টেন করছে। আমি যদি এই 10%টাকে চেঞ্জ করে ধরুন আমি করে দিলাম 20%, তাহলে 22টা এন্ট্রি 20% কত, 4.4। ডেসিমাল তো হবে না, তাই জন্য 4 হচ্ছে আপনার 4টে সেল। তাহলে এবার দেখুন 4টে সেলকেও হাইলাইট করেছে। আপনি যদি এটাকে 30% করেন তাহলে পরে কি হবে, 30% করলে আমাদের 22-এর 30% কত, 6.6। তার মানে 6টা সেলকেও আইডেন্টিফাই করবে। দেখুন 1, 2, 3, 4, 5, 6। তার মানে যখন আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করব আপনাকে মনে রাখতে হবে ওই রেঞ্জের মধ্যে যতগুলো সেলকে আপনি চুজ করেছেন সেই নাম্বার অফ সেলের পার্সেন্টেজ ওয়াইজ যেগুলো ম্যাক্সিমাম ভ্যালু সেগুলোকে ও কিন্তু আইডেন্টিফাই করবে। এখানে কিন্তু সেলে কি ভ্যালু আছে তার কিন্তু পার্সেন্টেজও ক্যালকুলেট করবে না, এটাকে আপনারা সবাই মাথায় রাখবেন। আমরা এবারে কন্ডিশনাল ফরম্যাটিংটাকে ক্লিয়ার করে দিই। তাহলে আমি ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট করলাম। এবার ধরুন আমি চাইছি এই বেঙ্গলি সাবজেক্টের কেসে বটম 5টা ভ্যালুকে আইডেন্টিফাই করতে। তাহলে কি করব, আগের বারের মতন হোম ট্যাব, তার আন্ডারে স্টাইলস গ্রুপ, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং। এবার আমি চলে যাব বটম 10 আইটেমস। এই 10কে আমি ডিলিট করে 5 করলাম। যেই মোমেন্টে 5 করে আমি ওকে প্রেস করব, দেখুন লিস্ট 5টা ভ্যালুকে ও হাইলাইট করেছে, 35, 39, 34, 43, 44। ঠিক আগের বারের মতন আপনি যখনই এই নাম্বারটিকে চেঞ্জ করবেন অটোমেটিক্যালি হাইলাইটেড সেলসের নাম্বারটাও কিন্তু চেঞ্জ হতে চাইবে। ঠিক একইভাবে আপনি যদি এবার পার্সেন্টেজ ওয়াইজ চান তাহলে কি হবে, আমি আগে প্রথমে রুলটাকে ক্লিয়ার করে দিই। আবার আগের বারের মতন আমি রেঞ্জ সিলেক্ট করলাম, হোম ট্যাব, তার আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, টপ অর বটম রুলস। এবার বটম 10%। আমি কি বলেছি, নাম্বার অফ সেলস সেটার 10%। তাহলে 22-এর 10% হচ্ছে 2.2। তাহলে দেখুন দুটো সেলকে ও হাইলাইট করলো যে দুটো সেল দুটো লিস্ট ভ্যালুকে কন্টেন করছে। আপনি যেই মোমেন্টে 10কে চেঞ্জ করে 20 করবেন অটোমেটিক্যালি দেখুন হাইলাইটেড সেলের নাম্বার হয়ে গেল 4। ঠিক যেরকমভাবে টপ 10%, 20%, 30%-এর কেসে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেখলাম, বটমের কেসেও কিন্তু এক্স্যাক্টলি সেম। এইবারে আমরা আরেক টাইপের কন্ডিশনাল ফরম্যাটিং এখানে অ্যাপ্লাই করব। আমি প্রথমে রুলসটা ক্লিয়ার করে নিলাম। এইবারে ধরুন আমি চাইছি এই যে ডেটা সেটটি রয়েছে এই ডেটা সেটের মধ্যে কোন কোন স্টুডেন্ট অ্যাভারেজ ভ্যালুর থেকে বেশি ভ্যালু বা বেশি মার্কস স্কোর করেছে। এবার অ্যাভারেজ আমি কি করে ক্যালকুলেট করব, আমি দেখুন এখানে দুটো এক্সট্রা, একটা রো এক্সট্রা রো রেখেছি, এখানে একটা এক্সট্রা কলাম রেখেছি। আমি চাইছি ধরুন এই বেঙ্গলি সাবজেক্টের অ্যাভারেজ মার্কস কত সেটা জানতে। তাহলে কি হবে, আমি এই সেলটাকে হাইলাইট করলাম, আমি এখানে ফর্মুলা ডিরেক্ট লিখতে পারি, আমার না গিয়ে আমার কিছু প্রি ডিফাইন্ড ফর্মুলা এখানে রয়েছে, তাই জন্য আমি ফর্মুলাসের আন্ডারে যাব, অটো সামের আন্ডারে দেখুন
সেকেন্ড অপশান হচ্ছে অ্যাভারেজ। আমি যেই মোমেন্টে অ্যাভারেজ ক্লিক করে এন্টার প্রেস করব, আমার এই টোটাল ডেটা রেঞ্জের মধ্যে অ্যাভারেজ ভ্যালুটা শো করছে 66.45। এবারে আমি চাইছি এই বেঙ্গলি সাবজেক্টে সেই মার্কসগুলিকে আইডেন্টিফাই করতে যেই মার্কসের ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান দিস অ্যাভারেজ ভ্যালু অফ 66.45। তাহলে কি করব? আগের বারের মতন আমি এই ডেটা রেঞ্জটিকে সিলেক্ট করলাম, হোম ট্যাব, তার আন্ডারে স্টাইলস গ্রুপসের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, টপ অর বটম রুলসের মধ্যে এবার দেখুন আমার কাছে রয়েছে অ্যাবাভ অ্যাভারেজ বলে একটি অপশান। এই অ্যাবাভ অ্যাভারেজের জায়গাটিকে আমি ধরুন গ্রিন কালারে সিলেক্ট করলাম। তাহলে দেখুন 66.45-এর থেকে যে মার্কসগুলো গ্রেটার ভ্যালুতে এক্সিস্ট করছে এই ডেটা সেটের মধ্যে, শুধুমাত্র সেই মার্কসগুলি কিন্তু আপনার হাইলাইটেড হলো। আমি যদি চাই বিলো অ্যাভারেজ ভ্যালু কোন মার্কসগুলি আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে, তাহলে কি করব? আগের বারের মতন আমি যদি ইংলিশের জন্য অ্যাভারেজ ভ্যালুটা প্রথমে বের করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইংলিশের কেসে অ্যাভারেজ ভ্যালু দেখুন এরকম দেখাচ্ছে একটা লার্জ ভ্যালু। আমি কি করলাম, এখানে গিয়ে আমি ডেসিমালটা কমিয়ে দিই। তাহলে ডেসিমাল যদি কমিয়ে দিই তাহলে পরে আমাদের পক্ষে কাজ করতে সুবিধা হবে। 54.45 হচ্ছে আমার এক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু। আমি চাইছি এই ইংলিশের এই ডেটা রেঞ্জের মধ্যে সেই মার্কসগুলিকে আইডেন্টিফাই করতে যাদের ভ্যালু হচ্ছে লেস দ্যান দিস অ্যাভারেজ ভ্যালু। কি করব? আগের বারের মতন এই রেঞ্জ অফ ডেটাকে সিলেক্ট করব, হোম ট্যাব, তার আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, টপ অর বটম রুলস। এবার দেখুন লাস্ট অপশান হচ্ছে বিলো অ্যাভারেজ। আমি যেই মোমেন্টে বিলো অ্যাভারেজে ক্লিক করে ওকে প্রেস করব, আপনারা দেখতে পাবেন পার্টিকুলারলি সেই মার্কসগুলি আইডেন্টিফাইড হয়েছে যাদের ভ্যালু হচ্ছে লেস দ্যান 54.45। এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে আমরা কোনো একটা ডেটা সেটের মধ্যে কোন ভ্যালুগুলো অ্যাভারেজ মার্কসের থেকে বা অ্যাভারেজ ভ্যালুর থেকে বেশি, কোন ভ্যালুগুলি অ্যাভারেজ ভ্যালুর থেকে কম, সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা শুধুমাত্র কলাম ওয়াইজ নয়, এটা আপনারা রো ওয়াইজও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কীরকম? আমি ধরুন প্রথমে এই ডেটা সেটের থেকে, এই টোটাল শিটের থেকে আমি রুলস ক্লিয়ার করে দিলাম। এবার ধরুন আমি চাইছি এই স্টুডেন্টটি, প্রথম স্টুডেন্টটি যার নাম অসীম সর্দার, তার কেসে কোন কোন মার্কসগুলি অ্যাবাভ অ্যাভারেজ সে স্কোর করেছে। তাহলে আমি অ্যাভারেজ মার্কস কত পাবো? আমি এখানে ইকুয়াল সাইন দেব। আমাকে প্রথমে এবার টাইপ করতে হবে অ্যাভারেজ। যেই মোমেন্টে আমি অ্যাভারেজ দিলাম, এবার আমাকে রেঞ্জটা দিতে হবে। রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে বেঙ্গলি থেকে স্টার্ট করে জিওগ্রাফি। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। তাহলে আমার এখানে অ্যাভারেজ মার্কস হচ্ছে 76। আমি চাইছি এই স্টুডেন্টটির কেসে এই যে 7টি সাবজেক্ট রয়েছে এর মধ্যে সেই মার্কসগুলিকে আইডেন্টিফাই করতে যাদের ভ্যালু গ্রেটার দ্যান 76। তার জন্য কি করব? আমরা এই রোটাকে সিলেক্ট করব, হোম ট্যাব যাব, তার আন্ডারে স্টাইলস গ্রুপ, সেখানে কন্ডিশনাল ফরম্যাটিং, আবার আগের বারের মতন অ্যাবাভ অ্যাভারেজ কনসিডার করব, এটাকে আমরা গ্রিন কালার চুজ করব। তাহলে দেখুন 79, 81, 77, 83 এই 4টে মার্কস হচ্ছে গ্রেটার দ্যান দ্য অ্যাভারেজ মার্কস অফ 76। তাহলে এই সেলগুলো হাইলাইটেড হলো। এইভাবে আপনারা যে কোনো ডেটা সেটের থেকে গুড পারফর্মার, ব্যাড পারফর্মার এরকমভাবে কিন্তু আপনারা ভ্যালুসকে আইডেন্টিফাই করতে পারবেন। এইটা হলো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটা টাইপ, যেখানে আমরা টপ 5 ভ্যালুস, বটম 5 ভ্যালুস, টপ পার্সেন্টেজ, বটম পার্সেন্টেজ, অ্যাভাব অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ এরকম ভ্যালুসকে হাইলাইট করতে পারব। এইবারে আমরা একটু অন্যরকমভাবে কন্ডিশনাল ফরম্যাটিংকে অ্যাপ্লাই করতে চাই। সেই কন্ডিশনাল ফরম্যাটিংকে অ্যাপ্লাই করার জন্য ধরুন আমার এখানে এরকম একটি ডেটা সেট রয়েছে, যেখানে আমার স্টুডেন্টের সাবজেক্ট ওয়াইজ ঠিক আগের বারের মতন নাম্বার রয়েছে।
এবার আমি এটাকে বার চার্টের মতন করে বা কালার স্কেলের মধ্যে দিয়ে আইকন সেট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছি। কিভাবে আমরা অ্যাপ্লাই করব দেখুন। আমরা যদি প্রথমে ডেটা বার্স বা বারের ফর্মে দেখতে চাই ডেটাকে, তাহলে কি করব? এই বেঙ্গলির টোটাল এই সাবজেক্টের আন্ডারে এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, হোম ট্যাবের আন্ডারে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে এবার দেখুন থার্ড অপশান হচ্ছে ডেটা বার্স। এই ডেটা বার্সের আন্ডারে আপনার কাছে দেখুন ভেরিয়াস টাইপের অপশান রয়েছে। প্রথমগুলো গ্রেডিয়েন্ট ফিল, পরেরগুলো হচ্ছে সলিড ফিল। এছাড়া আপনি আপনার মতনও কালার সিলেক্ট করতে পারবেন। ধরুন আপনি গ্রেডিয়েন্ট ফিলটা চুজ করলেন। এই যেই মোমেন্টে গ্রেডিয়েন্ট ফিল আপনি চুজ করলেন, দেখুন আপনার এই টোটাল ডেটা সেটের মধ্যে 87 হচ্ছে ম্যাক্সিমাম। তাই জন্য 87-এর এই সেলটা দেখুন টোটালটা ডেটা বার দিয়ে ফিল রয়েছে। 86 হচ্ছে 87-এর ঠিক আগের নাম্বার, লেস দ্যান 87, তাই জন্য দেখুন কমপ্লিটলি কিন্তু ফিল্ড নেই। যত ভ্যালু কমবে তত কিন্তু আপনার দেখুন ডেটা বারের স্কেলিংটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। এখানে আপনারা আরেকটু অন্যরকমভাবেও অ্যাপ্লাই করতে পারেন কন্ডিশনাল ফরম্যাটিং। সেটা কীরকম? ধরুন আমি ইংলিশের জন্য এই ডেটা বারটিকে অ্যাপ্লাই করতে চাইছি। কি করব? এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, হোম ট্যাবে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এবার ডেটা বার্সের আন্ডারে গিয়ে আমি মোর রুলসে গেলাম। এইবার ভালো করে দেখুন, এখানে একটি মিনিমাম ভ্যালু রয়েছে, এখানে একটি ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, দুটো অটোমেটিক রয়েছে। আমি কি করতে পারি? এখানে লোয়েস্ট ভ্যালু যদি চুজ করি তাহলে ওর এই রেঞ্জের মধ্যে মিনিমাম যেটা, সেখান থেকে স্টার্ট করে ম্যাক্সিমাম ভ্যালু অবধিও যাবে। তাহলে আমি যদি লোয়েস্ট ভ্যালু রাখি আর এখানে যদি আমি হাইয়েস্ট ভ্যালু রাখি, তাহলে লোয়েস্ট ভ্যালুর যে সেলটা, সেখানে আপনারা কিন্তু কোনো ডেটা বার দেখতে পাবেন না, কারণ ও লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালুর মধ্যে ডেটা বারের লেন্থকে অ্যাডজাস্ট করবে। তাহলে আমাদের এই ডেটা সেটের মধ্যে দেখুন লোয়েস্ট ভ্যালু হচ্ছে 21। আমি যেই মোমেন্টে এইখানে ধরুন গ্রেডিয়েন্ট ফিল অপশান রেখে অ্যাপ্লাই করব, দেখুন 21-এর যে সেলগুলো, সেই 21 এখানে একটা রয়েছে, আমাদের এই সেলের মধ্যে একটাই 21 রয়েছে। তাহলে 21কেও মিনিমাম ধরার জন্য দেখুন 21-এর এই সেলে কিন্তু কোনো ডেটা বার নেই। 21-এর রেসপেক্টে ও 21 থেকে স্টার্ট করে 91 এই রেঞ্জের মধ্যে ডেটা বারের লেন্থকে কিন্তু অ্যাডজাস্ট করছে। আপনি যদি এরকম না চেয়ে আপনি চান জিরোর রেসপেক্টে অ্যাডজাস্ট করতে, তাহলে কি করবেন? আমরা এই ডেটা সেটটাকে সিলেক্ট করে ক্লিয়ার রুলস করে ফ্রম দ্য সিলেক্টেড সেলস করে দিলাম। এবার আমার কাছে রেঞ্জ অফ ডেটা সিলেক্টেড রয়েছে। আমি হোম ট্যাবে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটা বার্সের আন্ডারে গেলাম, মোর রুলস। এইবার আমি এখানে নাম্বার দিলাম। নাম্বার দিয়ে আমি এই ভ্যালুটাকে 0 রাখলাম, আর এখানে আমি নাম্বার রেখে এই ভ্যালুটাকে করে দিলাম 100। তার মানে 0 থেকে 100-এর মধ্যে আমি এবার ডেটা বারকে সেট করব। সেই জন্য এবার কিন্তু দেখবেন আপনারা 91-এর কেসে কিন্তু ডেটা বার কমপ্লিটলি ফিল্ড হবে না। আমি যদি এখানে গ্রেডিয়েন্ট ফিল নিয়ে অ্যাপ্লাই করি, তাহলে দেখুন আপনারা 91 কিন্তু এবার আর কমপ্লিটলি ফিল্ড নয়, কারণ 100 যেহেতু আমি ম্যাক্সিমাম ভ্যালু রেখেছি, সেই কারণের জন্য 100 ও পাচ্ছে না বলে সেই জন্য ও 0 থেকে 100 এই রেঞ্জে কিন্তু ডেটা বারের লেন্থকে সিলেক্ট করছে। এবার যদি আপনি কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করে 100 করে দেন, ধরুন 83কে আমি চেঞ্জ করে যেই মোমেন্টে 100 করে দেবো, দেখুন এই সেলটা কমপ্লিটলি ফিল্ড হয়ে গেল। আবার আপনি কোনো একটা এই ভ্যালুটাকে যদি 0 করে দেন, তাহলে দেখুন আপনার এই ডেটা সেটটা কিন্তু কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হয়ে গেল। তার মানে আমরা যেরকম ভ্যালু এখানে সেট করব, সেইভাবে আমরা ডেটা বারকে রিপ্রেজেন্ট করাতে পারবো। এবারে কালার স্কেলের মধ্যে দিয়েও আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আমরা এই ম্যাথের মার্কসের কেসে কালার স্কেলকে অ্যাপ্লাই করতে চাইছি।
আমরা এই ডেটা সেটের এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, হোম ট্যাব, তার আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, এবার হচ্ছে কালার স্কেল। এবার এই কালার স্কেলের মধ্যে ভেরিয়াস অপশানস রয়েছে। আমি ধরুন প্রথম অপশানটা যদি নিই, তাহলে গ্রিন, ইয়েলো, রেড। তার মানে হাইয়েস্ট ভ্যালুগুলো হবে গ্রিন, ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো হবে ইয়েলো, আর লোয়েস্ট ভ্যালুগুলো হবে রেড। এইভাবে দেখুন কালার স্কেল চেঞ্জ হচ্ছে। হাইয়েস্ট ভ্যালু 92, যেটা দেখুন সব থেকে বেশি গ্রিন। এবার 92 থেকে যত আপনি মিনিমাম মার্কসের দিকে যাবেন, দেখুন গ্রিন কালারটার শেড চেঞ্জ হচ্ছে, ইন্টারমিডিয়েট রেঞ্জে ইয়েলো থাকছে, যখন আপনি বটম ভ্যালুর দিকে যাচ্ছেন তখন দেখুন রেড কালার হচ্ছে। 23 যেহেতু মিনিমাম ভ্যালু, তাই জন্য 23 হচ্ছে ম্যাক্সিমাম রেড। এইভাবে আপনারা যদি কোনো আইকন অ্যাপ্লাই করতে চান, ধরুন আমরা এই সাবজেক্টের জন্য আইকন অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে কি করব, আবার রেঞ্জটাকে সিলেক্ট করে হোম ট্যাবের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, এবার হচ্ছে আইকন সেট। এবার আইকন সেট আপনি বিভিন্ন রকম আইকন অ্যাপ্লাই করতে পারেন, এরকম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন, এরকম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। তাহলে যেখানে যে ভ্যালুগুলো মিনিমাম ভ্যালুর দিকে, সেগুলো দেখুন আপনার ডাউন অ্যারো অর্থাৎ পুওর পারফর্মার হিসাবে আইডেন্টিফাইড হয়েছে। যেগুলো আপ অ্যারো, গ্রিন অ্যারো, সেগুলো বেটার পারফর্মার হিসাবে আইডেন্টিফাইড হয়েছে। আর এরকম বারগুলো আপনাকে শো করছে যে আপনার এগুলো একটা মিডিয়াম টাইপের পারফর্মার, খুব ভালোও নয়, খুব খারাপও নয়। তাহলে এইভাবে আমরা ডেটা বার, কালার স্কেল, আইকন সেট এই সমস্ত দিয়ে কিন্তু আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংকে অ্যাপ্লাই করতে পারব। বন্ধুরা, তাহলে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ফর্মুলার সাথে একটি ডেটা সেটের মধ্যে অ্যাপ্লাই করে দেখব কতভাবে আমরা আরও কন্ডিশনাল ফরম্যাটিংকে এফেক্টিভলি ইউজ করতে পারি। আজকের এই ভিডিওটিতে আপনারা দেখলেন কন্ডিশনাল ফরম্যাটিং একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং এফেক্টিভ টুল, যেটা ইউজ করে আপনি আপনার ডেটাকে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ করতে পারেন, আপনার ডেটাকে খুব ইজিলি অ্যানালাইজ করতে পারেন এবং সেই ডেটাকে আরও বেশি মিনিংফুল ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারেন। তাহলে এই জাতীয় কাজের জন্য কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে আপনার কাছে থাকা এক্সেলে একটি অত্যন্ত পাওয়ারফুল ফিচার। এই কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আপনারা আরও এক্সপেরিমেন্ট করুন, বিভিন্ন ডেটা সেটে আপনাদের মতো করে কন্ডিশন অ্যাপ্লাই করুন এবং দেখুন কিভাবে এই কন্ডিশনাল ফরম্যাটিং আপনার ডেটাকে অ্যানালাইজ করতে পারে আরও বেটার ওয়েতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে